তো সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে 17ই জুন 2024 সাল। বাংলাদেশ এবং এর আশেপাশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তো সকালে আমি বাগানে এসেছি। তো আজকেও বিচ্ছিন্নভাবে কিছু ফুল ফ্লাশ হয়েছে, যদিও গতকাল এবং পরশু এই 2 দিন সবচাইতে বেশি ফুল ফ্লাশ হয়েছিল আমাদের শখ বাগানগুলোতে। তার আগের দিনও কিছু হয়েছিল, আজকে চতুর্থ দিন ফুল ফ্লাশ হয়েছে। আগামীকালকে সামান্য বিচ্ছিন্নভাবে কিছু ফ্লাশ হবে। এখন দর্শক, আপনাদের সামনে দেখাতে যাচ্ছে আমাদের এই যে দাসগ্রাম ড্রাগন অ্যাগ্রো ফার্মের যে এই সাইডটা আমাদের মাশাআল্লাহ অনেক ফল সেট আছে এবং ফুলও কিন্তু মাশাআল্লাহ ভালো পরিমাণের রয়েছে। তো এই পর্যায়ে বৃষ্টি নাই আমাদের এই নাটোর পাবনা অঞ্চলে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এই সাইডে কিন্তু অনেক দিন ধরেই বৃষ্টি নেই। তো যার কারণে গতকালকে আমি কিন্তু সেচ দিয়ে দিয়েছি। এই বাগানে 2টা বাগানে দিয়েছি, ছোট 2টা বাগানে দিয়েছি। বড় বাগানটাতে আগামীকালকে ইনশাল্লাহ পানি সেচ দেওয়ার কাজ চলবে এবং পাশাপাশি হালকা করে আমরা কিছু রাসায়নিক সার দিয়ে দিছি, শুধু টিএসপি, এমওপি এবং ড্যাপ সামান্য পরিমাণে আমরা দিয়ে দিছি। যেহেতু গাছ খুব স্টেজের মধ্যে যাচ্ছে, অনেক ডগা শুকিয়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে যখন ফুল ফল থাকে বাগানে তখন কিন্তু আপনি দেখবেন যে বাগানের ডগাগুলো শুকে যায়। এক হচ্ছে প্রচুর পরিমাণে তাদের রসের প্রয়োজন হয় এবং তাদের পুষ্টির নিউট্রিশনের প্রয়োজন হয়, এই জন্য কিন্তু শুকে যায়। তো এই অবস্থায় আমাদেরকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিতে হয়, যেমন ঘন ঘন সেচ দেওয়া, পাশাপাশি কিছু জৈব বা জৈব না হলে অন্তত কিছু রাসায়নিক সার দেওয়া ফল সেট হওয়ার পরে। এরপরে আমাদের আরও কিছু কাজ রয়েছে, যেমন আমরা যদি উপর দিয়ে স্প্রের মাধ্যমে কিছু খাবার দিতে পারি, আপনার সিলেটেড জিঙ্ক, ব্রোন, এছাড়া এনপিকেএস আছে যেগুলো স্প্রে করা যায়। এই জাতীয় খাবারগুলো আমরা যদি স্প্রে করে দিতে পারি তাহলে মোটামুটি গাছের পুষ্টির নিউট্রিশনের চাহিদাটা পূর্ণ হবে এবং আপনার গাছ সুস্থ সবল থাকবে। যে শুকে যাওয়া যে ভাবটা, এই ভাবটা কিন্তু আপনার দূর হয়ে যাবে বা অনেকটাই সলভ হবে কিন্তু। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন বাগান আমরা গতকাল পরিষ্কার করে দিয়েছি। আমাদের 3টা বাগানের মধ্যে 2টা বড় 2টা বাগানই পরিষ্কার এখন হয়ে গেছে ইনশাল্লাহ। এবং আমরা 2টাতে সেচও দিয়ে দিছি, ছোট 2টাতে, মানে ছোটটার মাঝারিটা, এটা মাঝারি। আর আগামীকালকে আমরা বড়টাতে সেচ দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই তো অবস্থা। তো আমাদের এই যে ট্যালিস পদ্ধতি, এগুলো সব কিন্তু রেড ভেলভেট বা থাইরেড, যেটা অরিজিনাল নাম থাইরেড। তো এইটাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফুল এবার ফ্লাশ হয়েছে প্রচুর পরিমাণে, প্রচুর মাশাআল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি রহমতে। তবে রেড ভেলভেট যারাই চাষ করছে এই ধরনটাতে বেশি পরিমাণ ফুল ফ্লাশ হয়েছে বলে দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। তো দেখুন, প্রচুর হিউজ পরিমাণে ফুল কিন্তু আপনার দেখতে পাচ্ছেন, হিউজ পরিমাণে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি এখান থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে রাখে তো হিউজ পরিমাণে প্রোডাকশন আমরা ইনশাল্লাহ পাবো। তো এই তো অবস্থা। এখন এই পর্যায়ে শ্রমিক নেই 2-3 দিন, তো এই জন্য সেচটা আরও দিয়ে দিলাম এবং আরও আমাদের যে স্প্রে আছে, যেমন আপনার ছত্রাকনাশক স্প্রে আছে, আবার নতুন যে কুড়ি আছে এইগুলোর জন্য, ডাইপিপ্রা এর জন্য দূর করার জন্য আপনার 10 সাইপারমেথিন এটা স্প্রে রয়েছে, এগুলো কিন্তু আমাদের দিতে হবে। পিজিআর স্প্রে করতে হবে। তো দর্শক, এই তো বাগানের মোটামুটি একটি সার্বিক অবস্থা, কর্মপরিকল্পনা, কাজের অবস্থা। আমাদের বাগানগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ড্রাগন চাষি ভাই বোনেরা যারা আছেন, আপনারা পরিচর্যা করতে থাকুন, অবশ্যই ভালো ফলাফল পাচ্ছেন বা না পেলেও সামনে পাবেন ইনশাল্লাহ। হতাশ হওয়ার কিছু নয়। সবারই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।